একটা মা বোন ওকে বেমার হয়ে গেছে, কোনো ব্যথা হয়ে গেছে পেটে বা কোনো জায়গা, এই জায়গাটাতে ব্যথা করছে। এবার ওকে ওষুধ পানি দিয়েছে, ওষুধে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। তখন ও কি করলে, বারবার ওষুধ কইছে যে হ্যাঁ গে এত ওষুধ দিন ওই করলু তো ভালো হয় না, তো না হাওয়া বাতাসের শেখে থেকেছে ভালো, না হাওয়া বাতাসে ধরে নিয়েছে। কইছে কে জানি, কইছে চল না একদিন যাঁচ করে দেখি তো। হ্যাঁ হাওয়া বাতাসে। কইছে হাগে বহু কোনোদিন ডরাল ছিলি গে, কইছে হাগে বহু কোনোদিন পেশা পায়খানাতে যায় কি কোনো ডরটলে। কই জি মা বুঝতে পারি না, কিন্তু ওই একদিন লাগছে একটু গা খানহার বাইজকে উঠেছিল। হ্যাঁ হয়েছে, এটা হয়েছে, বলছে কি হয়েছে, হ্যাঁ কত হয়ে গেছে ওকে নিয়েছে, চল দিয়ে। এবার তখন আমজাদের কাছে চলে গেল। আমজাদ ভাই তখন হাত চালিয়ে দেখে টেখে তখন কইছে ওষুধে ভালো হবে কেমন করে জি, এ তো জিন্দে করে হাওয়া বাতাসে ধরে আছে কে, হ্যাঁ জিন্দে দিয়ে হাওয়া বাতাসে ধরে আছে। এবার হাওয়া বাতাস তখন লাগলো আর ঝাড়তে 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 3 দিন ভোর খুব ঝাড়লে, ঝাড়ে টেড়ে 4 দিনকে দিন ফের পেটে দরদ হইতে লেগেছে। কইছে হাজি খালে ভাই খুবই যে নিমের পাতা ডাল ভাঙনো আর ঝাড়নু, এই নিমের ডাল নিয়ে খালি ভূত পালাই, অন্য ডাল নিয়ে কেনে পালাই না আমি এটা বুঝতে পারি না। তিত্তের লেগে নাকি জি, যত কবিরাজ আছে নিমের ডাল নিয়ে কেনে ঝাড়ে, নিমের ডাল ছাড়া অন্য ডালে ঝাড়া কেনে হয় না। মানুষের আকীদা কত খারাপ দেখছেন। শুনেন নবী বলেছেন, শুনেলেন ভালো করে শুনেলেন, কথা ভালো লাগলে আর পর আর যায়েন না। নবী বললেন আন্নার রোকা ওয়াত্তাওয়া তামাইম ওয়াত্তেওয়ালাতা শিরকুন, ঝাড় ফোঁক তাবিজ গেন্ডা মাতলি বাঁধা এগুলো সব হলো। আপনার একটা গান শোনেননি, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, ওই তাবিজ মাতলি গেন্ডা যত এগুলো বাঁধা হলো শিরিক। এবার দেওয়ার পর কইছি তারপরে যে পেটে লাগছে তখন একটা দিয়ে দিলে, তো ওটা একটা ঘন্টা তাবিজ বাঁধে দিলে, কইছে বাঁধে লাও, বাঁধে দিলে কেনে বাঁধে দিলে তুই যত তাবিজ যতক্ষণ না থাকবে অতক্ষণ তো আছে পাঞ্জরে সাটতে পারবে না। আরে বাবা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মাজরা মিনার দাম, শয়তান তোমার খুনের মধ্যে দৌড়াইছে, শয়তান তোমার খুনে দৌড়াতে পারে, তোমার কাছে আসতে পারে না। তোবা কি ব্যবহার। তখন বলছে যে তাবিজটার উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়। কইছে তাবিজটা যদি খুলে দিত হ্যাঁ আমি ফের পড়ে যাবো বিছানে। হ্যাঁ ভরসা কার উপরে হলো? আল্লাহ। তাবিজের উপরে। এটা কিসের কারণে? ও অশিক্ষিতর কারণে। আর যদি পড়ালেখা বেটি ছেলে হতো, কোরআন হাদিস পড়া জানতো, যদি দিনের কেতাব পড়তো, তাহলে কোনোদিন এই কাজটা করতো না। আল্লাহ যেটা তাবিজ, একটা হলো মুর্দা জিনিস, একটা হলো এত বড়টা পিতলের জিনিস, ইয়াতে কোনো কি আছে যে আমাকে বেমার থেকে রুখতে পারবে? এটা হইতেই পারে না। এটা হলো একটা আকীদা, এটা হলো মানুষের একটা ভরম না, একটা কালো ধাগা। এই ছোঁড়া গালা যে আছে আমার ভাইয়েরা মেলায় সময়তে কপচিতে একটা কালো ধাগা বেঁধে লাই, লাইনে লাইনে কালো ধাগা বেঁধে লাই পয়সা করে। তো কেনে বাঁধে? কইছে কি বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? কইছে কেনে জি? কইছে হাড়কে দিকে বকরি যদি ছেড়ায় তোর পায়ে লাল ধাগা বাঁধে। হ্যাঁ তো তুই কালো, এটা মদ লোকের লেগে তোর কালো ধাগা বেঁধে তুই ছেড়াছিস নাকি? কইছে না জি বলবি স্যার এই কপচি খেয়ে খুব ব্যথা করছে। আচ্ছা কালো ধাগা বাইন্ধা কপচি ভালো হয় কোনোদিন? কালো ধাগাতে ভালো হবে না। হ্যাঁ সমান নাশটা এদিক ওদিক হয়ে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশন কমে বেশি হয়ে যায়, যার কারণে কনকনি করে। সেটা কালো ধাগাই শুধু না, একটা দড়ি দিয়ে বাইন্ধে দিল আর যা জায়গাতে নাশটা বসে গেলে দরদ ভালো হয়ে যাবে। এটাই হলো আসল কথা। এর আকীদা বনে গেল কালো ধাগা বেঁধে দিলে হাতের কনকনি পালিয়ে যায়। নাউজুবিল্লাহ। আর না তো কালো ধাগা খানে আমার হাতের কনকনি ভালো করছে। তো ভাইজান এটা হয়ে গেল শিরিক। এবার খালেক অন্য কিছু লাস্টে যায় আর করে তোর খালেক ভাইকে বলছে, খালেক ভাই হ্যাঁ তাও যে পেটে লাগা ছুটে না। কইছে তাইলে কি করতে হবে? আচ্ছা দেখি আজ রাতে দেখছি। কাল ই করিস বিশ্বদের রাত আছে, শুক্রবার রাত, কাল রাতে আসিস।
আর 3টা সোঙালা পান লিয়াছিস, হ্যাঁ দোকানটা আগরবাতি গেলা হলেই হইবে। হ্যাঁ আর লিয়ে তখন আইসা এবার দেখে তখন কইছে আচ্ছা আমি নামিয়ে জমিয়ে দেখছি একটা টাইনে লুবো। এগুলো তার হলো না, কোন কইছে নামিয়ে জমিয়ে দেখে এখানে চালান দিতে হবে, ভূতকে চালান দিবে। শয়তান চালান দিয়ে যদি চলে যেত তার শয়তান ঘুরে আসতো জি, চালান দিয়ে শয়তান যায় জীবনে। তোবা নাউজুবিল্লাহি মিন জালিক। এখানটা লাল তেনা বাইন্ধা কোনোদিন শয়তান আটকেছে? কত বড় আজ্ঞ জাহেল, কত বড় মূর্খ এটা। এগুলাই হলো আনপড়ের পহচান, এগুলাই হলো জাহিলের পহচান, আর এগুলারই হলো অশিক্ষিত কারণে এগুলা কমি। শয়তান মানুষের রগের মধ্যে চলবে, আল্লাহর কাছে পাবার চাহিলিয়েছে। মানুষের খুনে খুনে চলবে, পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তাকে কি আর এখানটা লাল টুলের তেনা দিয়ে বাইন্ধা আটকা যায় জি ভাই? তোবা তোবা। এবার তখন কইছে 501 টাকা লিয়া 7টা 7 রকম মিঠাই 3টে সুঙালা পান দিয়া তখন শুরু করেছে আগা দিকে বসিয়া। শয়তান তো কইছে তুই শিরিক কর কেন? শয়তান চাইছে যে শিরিক করনেওয়ালা জাহান্নামে যাবে, আর জাহান্নামে মানুষকে নিয়ে যাওয়াটা হলো শয়তানের মাকসাদ। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়াটাই হলো শয়তানের মাকসাদ। এই লেগে আর একটু শয়তান ওকে ঘুঁচা দিয়ে পেটে লাগাইছে যে আকীদাটাকে একটু আরো খারাপ করি। তখন কইছে থামে না জি খালেক ভাই, আরাম পাইনি। কইছে আচ্ছা আজ রাতে দেখছি, নামিয়ে দেখছি। তখন লিয়ে ভিড়েছে, এবার নামাইছে কি কে হ্যাঁ আল্লাহ। খালেক ভাইয়ের দোয়া কত সুন্দর, শুনবেন কি কইছিল? কহব নাকি? কইছে কালো কালো তুলসীর পাতা, কালো দরিয়ার পানি, আসুক আমার নিমোনিয়া ডাকে নিছে চোখ দরিয়ার পানি। একদিন আতরে ডাকনি শুনেছুন, হয় লজে ডাকনি শুনেছুন, এখন কইছে নিমোনিয়া ডাকনি। নিমোনিয়া ডাকনি শুদ্ধ হয়ে গেছে। তোবা তোবা, হাই রে পেটের পূজা তোর রে। পেটের লেগে এরকম করে তুই একটা দিনকে তুই ই করছিস হে? এ খালেক ভাই, এ রমজান ভাই, আমজাদ ভাই, আর একবারে লম্বা করে ডাল দিয়ে খালি মারে চলে ইচ্ছে, পড়া খালি ঝেড়ে চলে ইচ্ছে। আরো কি কইছে? হাঁটিতে ভাঙলো পায়ের নূপুর, ডাকিতে ভাঙলো গলা, কাল সোনমাগিকে ডাকতে রে আমার জগতে উঠিল বেলা। আই গে ডাকনি মা জাহিলিয়া আই তোরা, আই গে ডাকনি মাথা ডলিয়া আই। কত সুন্দর দোয়া দেখছেন? ই দুয়াতে শয়তান কাবু হইল না, তখন আর এক দুয়া ধরেছে। কত সুন্দর জবরদস্ত দুয়া কইছে, নাউজুবিল্লাহ। খালি শুনে যান কি কইছে। আগে গোল্লা পিছে পা, ডাকেনি গে তোর ডাকেছে মা। ই দুয়া এক হইল, তারপরে আতিও হইল না, তখন নবীর নাম নিয়ে শুরু করেছে। জানেন কত সুন্দর? যা ওই কেউ কয়েছে যে পলাই দিস তো তোর ঘেগে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। হ্যাঁ তোকে পলাইতে দিস তোকে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। পলাইতে সরিষা জীবনে থাকে জি, পলাইতে সরিষা জীবনে থাকে। তো ওই রকমই ইয়ার দুয়া শুনেন কত সুন্দর। কইছে সোলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সোলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সে জাল খানটা ফেলব রে উত্তর কোনা ঘেরিয়া, উত্তর কোনার জিন পরি আনিব বাঁধিয়া। আচ্ছা ওকে যদি জিন যদি জালের মধ্যে ফাঁসি দিবে, তোকে হাওয়া কেন কইছ? হাওয়া বাতাস কোহানে কইবে কি? হাওয়া আর বাতাস। হাওয়াকে জালে ধরে পারবি? তোর বাপের মাজাল আছে তো ধরে দেখা হাকে। হাওয়া বাতাসকে জালে ধরে আটকিয়ে দেখা তোর বাপের মাজাল থাকে তাইলে, হ্যাঁ নাকি? তোবা তোবা, ও বলে জালে হাওয়া বাতাসকে ধরছে। নাউজুবিল্লাহ। শোনেন, ঝাড়ফুঁক কিসের করতে হবে শুনেলেন? ঝাড়ফুঁক কিসের
কোরআন হাদিস থেকে হওয়া চাই। যদি কোরআন হাদিস ছাড়া মানে মতলব তার ভালো হওয়া চাই, কোন শিরকিয়া কালাম কোহরের নাম লিয়া, কোন ভূতের, কোন পীরিতের, কোন মুরিদের কাউরির নাম লিয়া ঝাড়ফুঁক করা যাবে না। অনেকজন বলে তাবিজটা মুলবি সাহেব আল্লাহর কালাম লেখা আছে। আল্লাহর কালাম তুমি পাখনাই বান্ধে পেশাবখানায় যাবে, কিছু কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত পেশাবখানায় নিয়ে যাবে, পায়খানাতে নিয়ে যাবে, এখানে বান্ধে কোরআনের আয়াত বান্ধে তুমি নাপাক হও না, নাপাক হও না, তো তুমি কোরআনের আয়াতের তুমি অসম্মান করলে না। নাউজুবিল্লাহ। কিসের কারণে? সব জাহেলিয়াত, সব জাহিল, অশিক্ষিত।